কোনা থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। প্রথমে যাচ্ছি লিপসানের কাছে। লিপসান, বৃষ্টির পর পানিতে কৃষকদের যে ব্যাপক ক্ষতি হয়েছে এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রাত্রে আমরা যদি বলি গত ২৪ ঘন্টায় কিন্তু আসলে সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছে কৃষকদের মনে। বিশেষ করে আমরা যদি বলি যে টানা বৃষ্টিপাতে কিন্তু এখানকার যে কৃষকরা তাদের স্বপ্নের ফসল অর্থাৎ বিভিন্ন হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে। সেই সাথে যেহেতু বৃষ্টিপাত কমেছে এতে কিন্তু আসলে এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে স্বস্তি বোধ করছেন। পাশাপাশি তাদের যে অবশিষ্ট ধান অর্থাৎ হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যে ধানগুলো তলিয়ে গেছে সেটি কিন্তু তারা দ্রুত কেটে তারা কিন্তু মাড়াই করার চেষ্টা করছেন। সেই সাথে যেহেতু বৃষ্টিপাত কমেছে সেই ক্ষেত্রে কিন্তু হাওরের যে কৃষানীরা রয়েছেন তারা কিন্তু সেই ধান কিন্তু যে ধানগুলো আসলে কেটে তারা ঘরে তুলেছিলেন সেগুলো কিন্তু আসলে শুকানোর চেষ্টা করছেন। পাশাপাশি আমরা যদি বলি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু চলতি বছর জেলায় ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। যেখান থেকে প্রায় ১৩,০০০ হেক্টরের উপরে কিন্তু কৃষি বিভাগ যেটি বলছে যে হাওরে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান। তবে বাস্তব চিত্র কিন্তু আমরা আগেও বলেছি এখনো যদি বলি যে অনেকটাই ভিন্ন। সেই সাথে আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু যে ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছেন তাদের কিন্তু একটি তালিকা তৈরি করা হচ্ছে। যেহেতু সরকার বলেছে যে ৩ মাস এখানকার যে কৃষকদের সহায়তা করবে। সেই সাথে কৃষকরা যেটি বলছেন যদি আবহাওয়া ১ সপ্তাহ অর্থাৎ ৭ দিন যদি সুনামগঞ্জে বৃষ্টিপাত না হয় কিংবা রৌদ্রের দেখা মেলে তাহলে কিন্তু তাদের যে কষ্টের ধান সেটি কিন্তু তারা শুকিয়ে কিংবা অবশিষ্ট যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে মূলত গড়ে তুলতে পারবেন। সেই সাথে যদি বলি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখনো কিন্তু বন্যার যে সংখ্যা তারা জানিয়ে চলে সেটি কিন্তু আসলে এখনো কাটেনি। যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জে যদি বলি আগামী আরো ২ থেকে ৩ দিন কিন্তু তারা যেটি পূর্বাভাস দিয়েছেন যে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু ভারতের যে মেঘালয় রয়েছে সেখানেও বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে নদীর পানি যেহেতু এখন কমেছে তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু এই জেলার নদীর পানি বাড়তে পারে। এতে কিন্তু আসলে সুনামগঞ্জে একটি বন্যার সংখ্যা তারা এখনো জানাচ্ছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বন্যা মোকাবেলা কিন্তু সকল ধরনেরই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আমরা এই মুহূর্তে নেত্রকোনা খবর জানতে সেখানে আমাদের সহকর্মী রিফাত আহমেদ রাসেলের কাছে চলে যাব। নিপসান আপনি যেমনটা বলছিলেন আসলে সুনামগঞ্জের মতো নেত্রকোনার হাওরগুলোতেও কিন্তু প্রায় একই চিত্র আমরা দেখছি। আমরা গতকাল বেশ কিছু হাওরে ঘুরেছিলাম এবং আজকে সকাল থেকে যেমনটা দেখলাম আসলে এখন পর্যন্ত হাওরের অনেক জমি কিন্তু পানিতে ডুবে আছে। সেই পানিতে ডোবা ধানগুলো শেষ সম্বলটুকু তারা ঘরে তোলার জন্য অনেকেই দেখেছি যে নৌকা যোগে ধানগুলো কেটে কিন্তু পাড়ে তুলছেন। অর্থাৎ বলা যায় যে নতুন করে বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এখন পর্যন্ত যে নদ-নদীর পানিগুলো রয়েছে সেই নদ-নদীর পানিগুলো কিন্তু এখনো হাওরে ঢুকছে। যার ফলে কিন্তু হাওরে কিছুটা পানি বৃদ্ধি পাচ্ছে। তবে কৃষকরা বলছেন যে আগামী ২-১ দিন যদি আবহাওয়া তুলনামূলক ভালো থাকে বা রৌদ্রোজ্জ্বল থাকে তাহলে কিন্তু তারা যে ধানগুলো ইতিমধ্যে দুর্ভোগের মধ্যে যে ধানগুলো সংগ্রহ করেছেন সেই ধানগুলোকে কিন্তু কেটে মাড়াই করে একদম আ বস্তাজাত করে কিন্তু সংগ্রহ করতে পারবেন। আর নতুন করে যদি আবার বৃষ্টিপাত দেখা যায় তার ফলে কিন্তু কৃষকদের দুর্ভোগ আরো বেড়ে যেতে পারে বলে এমনটা একটা শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত বলা যায় যে আসলে আজকে সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল। এখন ধীরে, ধীরে রৌদ্র দেখা মিলছে। অ্যা যার ফলে কৃষকরাও কিন্তু তারা পুরোদমে তাদের যেই ধানগুলো রয়েছে মাঠে সেই ধানগুলো কিন্তু এখন সংগ্রহের চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার সমাইখালী একেবারে হাওরে। এই হাওরে অর্ধেকের বেশি ধান কিন্তু এখনো মাঠে রয়েছে। সেই মাঠের ধানগুলোকে অনেকেই ক্রমশমান কিংবা তারও বেশি পানি থেকে কিন্তু সংগ্রহ করে কিন্তু পাড়ে নিয়ে আসছেন এবং তারা যেমনটা বলছেন যে আসলে এবছর আগাম এই পাহাড়ি ঢলের ফলে তাদের আ ক্ষতির সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। তাই সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কিন্তু ইতিমধ্যে তারা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা স্থানীয় যারা আ আ মুরুব্বি রয়েছেন তাদের সাথেও কিন্তু তারা কথা বলছেন। অর্থাৎ ইতিমধ্যে সরকার থেকে যেই ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা, সেই তালিকা যেন যথাযথভাবে প্রস্তুত করা হয়, সেদিকে কিন্তু তাদের নজরটা রয়েছে। অর্থাৎ যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন, একেবারে হাওরের নিম্ন অঞ্চলে যারা কৃষক রয়েছেন, তারা যেন এই কৃষক প্রণোদনার আওতায় আসে বা আ সরকারের যেই ঘোষিত প্রণোদনা সেইটি যদি পায় তাহলে কৃষকরা যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে পারবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রাত্রি। হাওড়া অঞ্চলের